বৃহস্পতিবার সন্ধেবেলা 7:15 গতকাল সেই 7:15 হায়দ্রাবাদ শহরের দিলসুখ নগরের এই কোনাক থিয়েটারের সামনেই ঘটে গিয়েছিল তীব্রতম একটি বিস্ফোরণ। প্রথম বিস্ফোরণটি ভেঙ্কটাদ্রি থিয়েটারের সামনে হয়, কিন্তু তার চেয়েও বড় এবং তীব্র বিস্ফোরণের ঘটনাটি ঘটে এই দিলসুখ নগরের কোনাক থিয়েটারের সামনে। কেমন ছিল সেই বিস্ফোরণ? এই কোনাক থিয়েটারের যারা কর্মচারী তাদের সঙ্গে আমরা রয়েছি, তাদের কাছ থেকে জেনে নেব যে ঠিক কি দেখেছিলেন, কি বুঝেছিলেন তারা। কাল क्या देखा आपने? हमने 6:45 के एक धमाका सुना है। पहले 6:49 को एक धमाका आया। हम कोना थिएटर के स्टाफ है, हम नीचे आए तक पूरा एक बड़ा फ्लेम आया इधर सामने आनंद टिफिन सेंटर के बाजू, कोना थिएटर अपोजिट। देखते कि हम घबरा गए, घबराते के अंदर भाग गए हम। वो ब्लड वहाँ के अंदर पार्किंग का, यहाँ गेट के बाहर पार्किंग था व्हीकल, उसके ऊपर भी गिरा। हम देख के अंदर भागे और थिएटर का, कोना थिएटर का आईना भी फूट गया। उतना धमाका अर्थक्वेक के सर के आया, उतना धमाका था, बहुत बड़ा धमाका था। तो थिएटर में पब्लिक जो थी वो ना घबरा गए, तो ये थिएटर लॉक करके, ये गेट लॉक कर दे के हम सिक्योरिटी से पूरे जने, हम स्टाफ पूरे वो गेट से पूरे जनों को भेज दिए हम आराम से। लेडीज पूरे फैमिलीज आए, उन्हें रो रहे थे। हम बोले व्हीकल साहब बाद में ले लो, ऑटो में जाओ, नहीं तो पैदल चले आओ आप। थोड़े जनों को टाइम नहीं था, थोड़े जने भाग गए व्हीकल्स छोड़ के, 2 व्हीलर्स छोड़ के। कार वाले वो रो रहे थे, कार है हमारा, कार आज नहीं तो नहीं, कल ले लो आप, कुछ भी नहीं, बहुत बड़ा धमाका हुआ, यहाँ सिलेंडर फूटा या बॉम्ब फूटा हमारे को नहीं मालूम, आप रो नको, आप बाजू से चला बोल के वो गेट से हम पूरा थिएटर को छोड़ दिए। ये थिएटर थोड़ा कम था पब्लिक, बहुत कम था पब्लिक, नहीं तो बहुत अगर नियर भी हुआ तो अपने कहने बहुत बड़ा नुकसान होता था, बहुत बड़ा। ঠিক এই তীব্রতাতেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে এবং তারা এতটাই আতঙ্কিত ছিলেন যে কোনাক থিয়েটার ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে হওয়া সত্ত্বেও সেই আতঙ্কের রেশ এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেননি। কিন্তু ঠিক কি হয়েছিল বিস্ফোরণের পরে সেই ঘটনাস্থলের চেহারা, সেইটাই আমরা দেখাবো। এবং এই জায়গা আজকে সকাল থেকে ঘিরে রাখা হয়েছে, প্রচুর পুলিশ এই জায়গায় মোতায়েন রয়েছেন এবং গোটা ঘটনাস্থল চারদিকে মোটর বাইক এবং স্কুটার এবং অন্যান্য যে যানবাহনগুলো ঘটনাস্থলের কাছে ছিল সেগুলো পুড়ে ঝলসে গিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা এলাকা জুড়ে একটা করুণ পরিস্থিতি, একটা আর্তচিৎকারের পরিস্থিতি এখনো পর্যন্ত চোখ রাখলে বোঝা যাবে। এই যে জায়গায় গতকাল হায়দ্রাবাদ শহরের সব থেকে বড় বিস্ফোরণের ঘটনাটি ঘটে, অনেকগুলো মানুষের মৃত্যু হয় এবং বহু সংখ্যক মানুষ আহত হন। প্রাথমিকভাবে সেই ধাক্কা সামলে উঠলেও সেই আতঙ্কের রেশ এখনো পর্যন্ত কাটেনি। চতুর্দিকে ছড়িয়ে রয়েছে এই সমস্ত নমুনা এবং এখানেই আজকে এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের ফরেন্সিক টিম নিয়ে বারবার নিরীক্ষণ করেছেন। যদি কোনো প্রমাণ, যদি কোনো নমুনা পাওয়া যায়, তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে তারা বলতে পারেননি যে ঠিক কি থেকে বিস্ফোরণ ঘটেছিল বা ঠিক কি হয়েছিল। এখনো দেখা যাচ্ছে বোতল পড়ে রয়েছে, ফল পড়ে রয়েছে এবং এই যে স্কুটার এবং দুটো মোটর বাইক যেগুলো ঝলসে গিয়েছে সেগুলোর মধ্যে বিস্ফোরক রাখা ছিল। এখানে একটি সাইকেলও রাখা ছিল বলে জানা গিয়েছে, সেই সাইকেলটি উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেটার মধ্যে কিছু ছিল কিনা পরীক্ষা করে দেখা হচ্ছে। চারপাশের দোকানগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে, ঠিক যেমন ভেঙ্কটাদ্রি থিয়েটারে হয়েছে ঠিক তেমনই অনুরূপ অবস্থা এখানেও হয়েছে এবং এইখানের বিস্ফোরণের তীব্রতা সবচেয়ে বেশি ছিল বলে মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত চতুর্দিকে ছড়িয়ে থাকা নমুনাগুলো রয়েছে এবং সেখানে নিরাপত্তার স্বার্থে, তদন্তের স্বার্থে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। যেটা গোয়েন্দারা বিশ্লেষণ করে পাচ্ছেন, যে কায়দায় গত বছরের 1 আগস্ট পুনে শহরে বালগন্ধর্ব থিয়েটারের সামনে বিস্ফোরণ ঘটেছিল, সেই কায়দাতেই জঙ্গি গোষ্ঠীরা কোনাক থিয়েটার এবং ভেঙ্কটাদ্রি থিয়েটার, হায়দ্রাবাদ শহরের দিলসুখ নগরের যে দুটো জায়গায়, যে দুটো সিনেমা হল এবং থিয়েটার হলের সামনে সন্ধেবেলা সাধারণ মানুষের জমায়েত হন, সেই জায়গাটাকে বেছে নিয়েছিল এই বিস্ফোরণের জন্য। আঘাত না প্রত্যাঘাত, কারা করলেন, কিভাবে ঘটানো হলো, সেই মোডাস অপারেন্ডি, সেই তথ্য বিশ্লেষণ করার কাজে জাতীয় গোয়েন্দারা নিযুক্ত হয়েছেন। কিন্তু এলাকার মানুষের এক এবং একমাত্র দাবি, তারা আতঙ্কমুক্ত পরিবেশ চান, তারা নিশ্চিন্তে বাঁচতে চান। তারা এই পুলিশি ঘেরাটোপেও নিশ্চিন্ততা বোধ করছেন না, কারণ যে অভিজ্ঞতা তাদের গতকাল হয়েছে তারপরে সেই আতঙ্কের রেশ কাটিয়ে কবে আবার দিলসুখ নগর স্বাভাবিক ছন্দে ফিরবে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। দিলসুখ নগর থেকে ক্যামেরায় সৌমেন পানের সঙ্গে রাজশ্রী দত্তগুপ্ত, এবিপি আনন্দ।